যদি আমাদের চোখ দেহের পরিবর্তে আত্মা দেখত, তাহলে মানুষের সৌন্দর্য সম্পর্ক কতই না আলাদা হতো। বন্ধুরা, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি একটু রং ঢং করে দেখালাম, মানুষ যে কেন বোঝে না সেই কারণে। তো যাই হোক, আমার ছোট্ট বেবি সোনা ড্রয়িং করতেছে, একটু ও কালারিং করতেছে। ড্রয়িং ক্লাস থেকে চলে এসেই বসে পড়েছে। আলহামদুলিল্লাহ, পড়াশোনার জন্য আমার বাচ্চাটা খুবই অ্যাক্টিভ। ও নিজে নিজেই চেষ্টা করে সব কিছু। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। এটা একটা গর্বের বিষয় না, কিন্তু একটা মা হিসেবে মানে ও স্কুলে যাওয়ার আধা ঘন্টা আগেই নিজে নিজে রেডি হবে, নিজে নিজে জামা কাপড় পরবে, ও নিজে নিজে এক্সাইটেড, নিজে নিজে বই খাতা গুছাবে। ও একটা ছোট্ট মানুষ। এই কাজগুলো অবশ্যই বোকা ছেলে হলে আমাকেই করে দিতে হতো, কিন্তু এই কাজগুলো ও একাই করে, আমাকে করে দিতে হয় না। তো ওর একটা জিনিস নতুন হলে তার প্রতি ওর আকর্ষণ বেশি থাকে, তো ও নিজে নিজে করার চেষ্টা করে। আমার এই জিনিসটা খুব বেশি ভালো লাগে। ওর ড্রেস আপ ও একাই পরতে পছন্দ করে, সব কিছু একা একা করতে পছন্দ করে। কিছু কিছু কাজ যেটা আমাকে ছাড়া ওর চলে না। তো যাই হোক বন্ধুরা, সবার জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এখানে বেবির কিছু নাস্তা আমার হাজব্যান্ড নিয়ে এসেছে, তো সেগুলো কেবলমাত্র বের করলাম। আচ্ছা, বাচ্চা জন্ম দিলে হবে না, একটা বাচ্চাকে সঠিকভাবে মানুষের মতো মানুষ করতে হবে। তো তাদের সব কিছু প্রয়োজন মতো সব কিছুই, কেনাকাটার থেকে খাওয়া দাওয়া সব কিছুই আমার বাচ্চাদের খেয়াল রাখার চেষ্টা করি। অনেক বাবা মা আছে হয়তো বা বেশি করে, কম করে, আমরাও ঠিক ওই অনুযায়ী করার চেষ্টা করি। এটাই বাস্তব বন্ধুরা। জীবনটা নিজের জীবনটা যাই হোক না কেন, বাচ্চাদের জন্য কিন্তু জীবনটা একদমই অন্যরকম, তাই না? বাচ্চাদের জন্য মা বাবা পায় না যে এমন কোনো কাজটা করতে, সব কাজই করতে চায়। মা বাবা হলে মনে হয় এমনই হয়। তো যাই হোক, খুব সুন্দর একটা শপিং মলে চলে এসেছে, অনেক সুন্দর, আর কালেকশনগুলো বেশ চমৎকার চমৎকার। তো এখানে আমি ডিম ভুনা করেছি। তো ডিমটা কিন্তু খেতে অনেক মজা হয়েছিল। আর হচ্ছে লাভির চিকেন নুডলস খাবে, সেটাই রান্না করেছিলাম। একটু বেশি করে রান্না করে বক্সে রেখে দিলাম, যাতে ওর 2 বেলা হয়ে যায়। কারণ ও একটা খাবার একবার খাইতে চায় না, তো বলে যে আর একটু খাবো, পরে আবার চাইলে ওইটা বিরক্ত লাগে। ওভেনে হয়তো একটু গরম করে দিলাম, ও খেয়ে নিল। এক্ষেত্রে আমার হেল্প হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবে। আমি সব সময় চেষ্টা করব তোমাদের সাথে ও পাশে থাকার জন্য। কিছু পিকচার তুলেছিলাম, পিকচারগুলো কেমন হয়েছে? আমার ছাদ বাগানটা একটু একটু করে বড় হচ্ছে। আমি নেক্সট ভিডিওতে আমার ছাদ বাগানের একটা ভিডিও শেয়ার করব। আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।